সবাইকে আবারও একটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আপনাদের শেখাবো কিভাবে এআই ফাইল থেকে আপনারা পিএনজি মেক করবেন একদম ফ্রিতে, একদম সহজে এবং সঠিক নিয়মে, যে সঠিক নিয়মে আপনাদের 100% অ্যাপ্রুভ রেট হবে। সো চলেন শুরু করি। তো আমার ডাউনলোডের ভিতর কিছু আমি ডাউনলোড করেছি, যেরকম জেপিজি ফাইলই ডাউনলোড করছি। এটা কোনো সমস্যা নেই, আমরা তো পরে পিএনজি করব, তো সমস্যা নাই। তো আশা করি সবারই ফটোশপ যে কোনো একটা ভার্সন আছে, 20 ভার্সন হোক, 23-এর ভার্সন হোক, 25-এর ভার্সন হোক, 24-এর ভার্সন, যে কোনো ভার্সন আছে। তো সবাই ভার্সনটা ওপেন করবেন, ডাইরেক্ট ওপেন করতে পারেন, ফাইল থেকে ওপেন করতে পারেন। আমি এইভাবে ওপেন করছি দেখানোর জন্য। তো এখানে দেখবেন একটা অপশন আছে, ম্যাজিক ওয়ান্ট টুল বা ডব্লু প্রেস করলেও আপনারা হবে। এখানে দেখবেন সিলেক্ট সাবজেক্টে ক্লিক করবেন একটা। দেখেন এখানে পাশ থেকে সার্কেলের মতো একটা হয়েছে, ড্যাশ ড্যাশ সার্কেলের মতো। তো এখানে দেখবেন একটা একদম নিচে, এই যে আপনার লেয়ারের পাশে একদম নিচে এখানে একটা মার্কস বলে একটা অপশন আছে, অ্যাড এ মার্কস বা এরকম কিছু। তো এখানে একটা ক্লিক করবেন, দেখেন আপনার ব্যাকগ্রাউন্ড কিন্তু পুরো রিমুভ। দেখেন পুরো ব্যাকগ্রাউন্ড রিমুভ। তারপর যদি সেভ দেন, সেভ দেওয়ার পর আমি দেখাইতেছি কিভাবে কি, তাহলে আপনারা বুঝবেন। তো এখানে আমি এটা সেভ দিলাম, পিএনজি। আমি লার্জ ফাইলই দিলাম, কারণ অবশ্যই আমাদের এটা ভালো লাগবে জিনিসটা। আচ্ছা, সেভ হয়েছে। দেখেন কীভাবে পিএনজি হয়েছে কিনা তাও আপনাদের দেখাই। দেখেন পুরো কি পিএনজি হয়েছে। দেখেন চারোপাশে কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু কালো হয়ে গেছে। তো এটা পুরোপুরি কিন্তু হয়েছে। আপনারা চাইলে আপ স্কেল করে নিতে পারেন এরপর বা এর আগে আগে করলে ভালো হয়, পিএনজি করার আগে করলে অবশ্যই ভালো হয় বেশি। তো আরও একটা আমি দেখাচ্ছি আপনাদের, এটাকে আমি কেটে দিচ্ছি, তাহলে হয়তো বুঝবেন। দেখি এটাই দেখাই আপনাদের। এখানে দেখেন 3 নম্বর অপশনে ম্যাজিক বা এম ক্লিক করলেই হবে, এম না ডব্লিউ। ওয়েট, লেট মি সি। সিলেক্ট সাবজেক্ট, দেখেন সাবজেক্ট কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তারপরও আমি দেখাচ্ছি, যদি আপনাদের কিছু না আসে, ধরেন আপনাদের হয়তো এখানের পার্টটা আসে নাই, তো এখানে দেখবেন সিলেক্ট অ্যান্ড মার্কস, এই অপশনটা ক্লিক করবেন। সো ধরেন এই পার্টটাই আসে নাই, কথার কথা আর কি, আমি এক্সাম্পল আকারে দেখাচ্ছি। তো এখানে ক্লিক করবেন, একটু টান দিয়ে নিয়ে যাবেন। দেখেন এখানে কিন্তু এটা সাদা জিনিস আসছে, সাদা ব্যাকগ্রাউন্ড আসছে, দেখেন। তো এখানে তো আমাদের পুরোপুরি আসছে, তো আমাদের প্রয়োজন নাই। তারপর জিনিসটা সেভ করে দেবেন। সেভ তো সবাই দিতে পারেনি, পিএনজি আকারে সেভ দেবেন। এখানে দেখবেন পিএনজি আছে। আর সবসময় চেষ্টা করবেন লার্জ ফাইল সাইজ দেওয়ার, এটাই আপনার কোয়ালিটিটা ভালো থাকবে। সো এরকম আপনারা খুব সহজে পিএনজি বানাইতে পারবেন এবং রিজেকশন হবেই না বললে চলে, কারণ ওই অ্যাপসের মাধ্যমে, অন্যান্য এআই অ্যাপসের মাধ্যমে যেগুলো বানান সেগুলো কিন্তু রিজেকশন রেট বেশি থাকে। এগুলো দিয়ে বানাইলে আপনারা রিজেকশন রেটটা অনেক কম পাবেন। আশা করি সবাইকে বুঝতে পেরেছেন। আর যদি তারপরও বুঝতে না পারেন, কমেন্ট করবেন, অবশ্যই সাহায্য করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।